লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আল্লাহর নামের তাকবীরটাকে কবুল করুক, সবাই বলি আমিন। পৃথিবীর মধ্যে যদি সুমধুর কোনো শব্দ থাকে, সবচেয়ে পছন্দনীয় কোনো শব্দ থাকে, সেই শব্দটা হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই শব্দটা হলো কি? দুঃখজনক হলে এটাই সত্য কথা, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দটা, সুমধুর শব্দটা, যেটা উচ্চারণ করলে দিলটা ভরে যায়, ইমানদার এই নামটা শুনলে হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়, এই নামটা শুনলে আবার কিছু নামদারি মুসলমান শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কি না? জোরে জোরে নারায়ে তাকবীর দিলে অনেকে মনে করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হয়তো কোনো দলের স্লোগান। আচ্ছা বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? আওয়ামী লীগের, বিএনপির, হেফাজতের, চরমনের? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান। বলেন ঠিক কিনা? অতএব এটাকে এমন ধারণা করা যাবে না যে এটা স্লোগান, এই স্লোগানটা তো নির্দিষ্ট একটা গোত্রের, স্লোগানটা নির্দিষ্ট একটা দলের, এরকম ধারণা করা যাবে না। এই স্লোগান সমস্ত মুসলমানের, দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান শরীরে যতগুলো শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের মধ্যে। বলেন ঠিক কিনা? নেতার পিছনে স্লোগান দিয়ে মুমিন শক্তি ব্যয় করবে না। শক্তি যদি মুমিনের ব্যয় করতে হয়, যে আল্লাহ জীবন দিয়েছে, যে আল্লাহ জবান দিয়েছে, ওই আল্লাহর প্রশংসাই করব। বলেন ঠিক কিনা? সবাই বলেন আল্লাহু আকবার, মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এই শব্দটা শুনলে হৃদয়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায় না ইমানদারের? অবশ্যই হবে, কিন্তু কষ্ট লাগে তখন যখন দেখি এই শব্দের বিরোধিতা কোনো হিন্দু করে না, এই শব্দের বিরোধিতা কোনো খ্রিস্টান করে না, এই শব্দের বিরোধিতা ভিন্ন ধর্মের কেউ করে না। নামদারি কিছু মুসলমান মুনাফিক যখন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের বিরোধিতা করে, কষ্টে তখন বুকটা ফেটে যায়। আরো বড় কষ্ট লাগে, আজানের চেয়ে সুমধুর কোনো কণ্ঠ পৃথিবীতে আছে? আপনারা শুনে দেখবেন, মক্কা মদিনায় যখন আজান হয়, সেই আজানটা শুনতে ভালো লাগে না? বলবেন বাংলাদেশের আজান কি শুনতে ভালো লাগে না? লাগে। তবে মক্কা মদিনার আজানের মধ্যে যে একটা আকর্ষণ আছে, এটা সবার দিলকে নাড়া দেয়। বলেন ঠিক কিনা? এই যে এইবারে বিশ্বকাপ হয়েছে কাতারে, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিমরা কাতারের মধ্যে এসেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। ওরা অন্য অন্য সময় কি করেছে এটা আমার দেখার বিষয় না, যদিও ওরা হারাম কাজে লিপ্ত ছিল, কিন্তু যখনই কাতারের বিভিন্ন মসজিদ থেকে আজান আসছে, ওরা আজানের শব্দের প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আজানগুলো ওরা ওদের মোবাইলে রেকর্ড করেছিল। অমুসলিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজানের চেয়ে সুমধুর কোনো শব্দ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। অমুসলিম আজানের মর্ম বুঝে, অমুসলিমের কাছে আজানের শব্দ পৃথিবীর সুমধুর শব্দ হয়, অথচ নামদারি কিছু মুসলমান ওরা বলে মসজিদের আজান ওদের ঘুমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। গত 2 দিন আগের সংবাদ, চিটাগাংয়ের একজন শিল্পপতি, নাম বললে অবশ্যই ভাইরাল হয়ে যাবে, নামটা আমি বলবো না। ওর মতো নিকৃষ্ট স্বভাবের কোনো ব্যক্তির নাম কোনো আলেম মুখে উচ্চারণ করতেও আমার ঘৃণা লাগে। বলেন ঠিক কিনা? চিটাগাংয়ের একজন শিল্পপতি মুসলমান, সে আর তার স্ত্রী মসজিদ কমিটির কাছে এভাবে দরখাস্ত লেখে মসজিদ কমিটির কাছে আবেদন করেছে, মসজিদের আজান আমাদেরকে খুব কষ্ট দেয়, আমরা খুব বিরক্ত বোধ হই, আপনারা মসজিদের আজান নিয়ন্ত্রণ করবেন, মসজিদের ভিতরে অথবা আশপাশে রাখার চেষ্টা করবেন, বেশি দূরে যেন না আসে। এবং কাগজের মধ্যে এই ব্যাপারে ঠেট দিয়েছে কমিটিদেরকে, যদি আপনারা এটা নিয়ন্ত্রণ না করেন তাহলে মসজিদের মধ্যে আমরা যে দান সদকা করি, এই দান সদকা মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করা ছেড়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমি তো বলি
চিটাগাংয়ের এই শিল্পপতি যে আজান তার কাছে এত বিরক্ত লাগে, আমার কাছে মনে হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওর চেয়ে আরো অনেক ভালো ছিল। বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনের বেলা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, কিন্তু কোরআনের শব্দ, আজানের শব্দের জন্য আবু জাহেলও পাগল পারা ছিল। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা বিরোধিতা করেছে, রাত্রিবেলা চার বড় বড় লিডার নবীজি তেলাওয়াত করে ঘরের চার কোনায় চোরের মতো গিয়ে গিয়ে নবীজির তেলাওয়াত শুনে একজন একজনকে বলে, কি ব্যাপার, কোরআন তেলাওয়াত যদি আমরা শুনি অন্যদেরকে বাধা দিলে কি লাভ হবে? আমাদেরকে তো আগে বিরত থাকা লাগবে। বলে যে কিভাবে বিরত থাকবো? এই তেলাওয়াতের মধ্যে এত মজা, আল্লাহ শব্দের মধ্যে এত মজা, আল্লাহর কালামের মধ্যে এত মজা, এগুলো শুনলে দিলটা ভরে যায়, না শুনলে মনে অশান্তি লাগে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল কোরআনের মর্যাদা বুঝেছিল, আবু জাহেল আল্লাহর কালামের আকর্ষণ অন্তরে ছিল। নামদারি মুসলমান যাদের কাছে আজানের শব্দ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ যাদের কানে গেলে ভালো লাগে না, ওরা মুসলমান না। বলেন ঠিক কিনা? পহেলা বৈশাখের মধ্যে গান বাজিয়ে পুরা এলাকা ফাটিয়ে দেয়, ওদের কোনো সমস্যা হয় না। হিন্দুরা উলুলু ধলি দিয়ে পুরা এলাকা ফাটিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। 5 ওয়াক্ত আজান দিলে তোমার সমস্যা হয়, খোঁজ নিয়ে দেখেন ওদের জন্মের সমস্যা আছে। বলেন ঠিক কিনা? আজান এটা আমাদের ঈমানি শব্দ। কথা বলেন ঠিক কিনা? আজানের প্রথম শব্দের মধ্যে আছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের জন্য প্রত্যেকটা ঈমানদার তার জীবন পর্যন্ত দিতে রাজি। বলেন ঠিক কিনা? আবার থ্রেট দেয় যে যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন তাহলে মসজিদে দান সদকা করব না। তোমার মতো এক শিল্পপতি কেন, বাংলাদেশের সমস্ত শিল্পপতিরা যদি আল্লাহর ঘরে দান করা বন্ধ করে দেয়, মসজিদ কি ভেঙে পড়ে যাবে? আল্লাহর ঘরের দায়িত্ব কার? আল্লাহ। কিছু কিছু মানুষ মনে করে ইসলাম তার কাছে ঠেকা। আরে বোকা, ইসলাম কোনো ব্যক্তির কাছে ঠেকা না, ইসলামের কাছে সবাই ধরা। বলেন ঠিক কিনা? ইসলাম কাহারও মুখাপেক্ষী না, সমস্ত ব্যক্তিরা ইসলামের মুখাপেক্ষী। ইসলাম কাহারও মুখাপেক্ষী ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হবে না। সমগ্র পৃথিবীর মানুষ যদি অমুসলিম হয়ে যায়, ইসলাম এবং আল্লাহর জাতের নবীর ইজ্জতের ন্যূনতম ক্ষতি হবে না। বলেন ঠিক কিনা? কি মনে করো 2-1 টাকা মসজিদে দিয়ে মনে করো যে আমরা সবকিছু করে ফেলতেছি? তোমার মতো শিল্পপতির টাকার দরকার নেই যার কাছে আজানের শব্দ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, সব সময় ঈমানি চেতনা নিয়ে প্রস্তুত থাকা লাগবে। ঈমানি চেতনাবোধ অন্তরের মধ্যে সৃষ্টি করা লাগবে। কোরআন নামক যে নূর, কোরআন নামক যে আলোর ময়দানে আমরা এসেছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। কোরআনের আলোতে আল্লাহ আমাদেরকে আলোকিত করে দিবে, কোরআনের আলোতে আলোকিত করে দিবে। এটা এমন একটা নূর যেটা প্রজ্বলিত করেছেন স্বয়ং আল্লাহ। কে জ্বালিয়েছেন? এই আলো কেউ নিভাতে পারবে না। অনেকে নিভাতে চেয়েছিল, চেষ্টা করেছিল, যারা চেষ্টা করেছে নিভাতে তারা নিভে গিয়েছে, তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। কোরআন যেমন ছিল তেমন আছে, ইসলাম যেমন ছিল তেমন আছে, তেমন ভবিষ্যতে থাকবে। বলেন ঠিক কিনা? প্রশাসনের কাছে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, 90-92 দেশের মধ্যে আজানকে নিয়ে কটূক্তি করে এমন নামদারি মুসলমানকে অবশ্যই গ্রেফতার করা লাগবে। বলেন ঠিক কিনা? প্রকাশ্যে ওকে তওবা করা লাগবে। ও আজানকে নিয়ে কটূক্তি করেছে, আজান ওর কাছে বিরক্তিকর লাগে, অবশ্যই খোঁজ নিয়ে দেখেন ওর পিছনে বড় কোনো অমুসলিম কাজ করতেছে। বলেন ঠিক কিনা? ও ইহুদিদের বড় কোনো এজেন্ডা হয়ে বাংলাদেশে হয়তো কাজ করতেছে। চিন্তা করেন, যে আল্লাহ শব্দের জন্য আমরা পাগল পারা, আজানের সুমধুর শব্দে বাংলাদেশের সূর্য ডুবে, এই আজানের সুমধুর শব্দে আবার সূর্য উঠে। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাংলাদেশ থাকবে আজান থাকবে, যতদিন আজান থাকবে ততদিন বাংলা থাকবে। আজান থাকবে না, বাংলার কোনো অস্তিত্ব থাকবে না। বলেন ঠিক কিনা? ইসলামকে বাদ দিয়ে কোনো মানুষের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ আমাদেরকে ইসলামের মর্ম গুরুত্ব বোঝার তৌফিক দান করুক।